मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আচ্ছা, তোমার নাম কি? বিজলি। বেরিয়ে যাও এই গ্রহ থেকে। না যাবো না আমরা। আচ্ছা, যাবি না তোরা? ময় মাটকু, তুমি এটা ঠয় ঠিক করছো না। দেখো, তোমরা হয়তো ঘুঘু দেখেছো কিন্তু ভাব দেখোনি। দেখ পুচকে, তোরা সবাই এখান থেকে অন্য গ্রহতে চলে যা। এই গ্রহ আমাদের, তুমি জয় যাও। আমরা এই গ্রহেই থাকবো যতক্ষণ তোরা এখান থেকে যাবি না। তোদের এইভাবে জ্বালাতন করবো। কিন্তু তোমাদের কাছে তো তোমাদের গয় গ্রহ আছে। আরে ওখানে তো খুবই ঠান্ডা, এখানে সূর্য অনেকক্ষণ থাকে, তাই আমরা এখানেই থাকবো। এই গ্রহ যেন কালকের মধ্যে খালি হয়ে যায়, না হলে আমরা ছাড়বো না। ছোটদা, আমাদের গ্রহ ছেড়ে আমরা কোথায় যাব? কোথাও না। আমি কয়েকজনকে চিনি যারা দিয়ে সাহায্য করবে আমাদের। তারা আবার কারা? পৃথিবীতে থাকে হানি বানি পোপট আর জোরদার। তারা কারা দাদা? তুমি ওদের চিনবে না। ওদের কাজকর্ম ধয় ধরনী, গয় গগন আর সমস্ত ইউনিভার্সে খুব ফেমাস। ওরা হয় হিরো। ওরা সব ঠিক করে দেবে। আপনি টেনশন করবেন না, আমি সব ঠিক করে দেব। বললাম কুমড়ো লাউ ওজন করলে, তুমি তো আমার পুরো গাড়িটাই খুলে ফেললে। মারো তালি। হাই সরি খান্না বাবু। স্যার, ভুলটা আপনার। আপনি হানিকে বলেছেন যে গাড়ি খুলে ধুতে। বলেছিলাম দরজা, পুরো ইঞ্জিন খুলে ফেললো। ভেজা জামা কাপড় নিয়ে ছাদে বৃষ্টিতেই মেললো। খান্না বাবু, আমরা এক্ষুনি এটা ফিক্স করে দিচ্ছি। খান্না বাবু সরে যান। আরে খান্না বাবুকে টেনে বার কর। সিল্কের পাঞ্জাবি ছিল, গামছা ভেবে হাত মুছে ফেলেছি। আমারই ভুল হয়েছে যে হানিকে গাড়ি পরিষ্কার করতে বলেছি। মারো তালি। খান্না বাবু, আপনি অফিসের জন্য তৈরি হয়ে নিন, ততক্ষণে আমরা গাড়ি ঠিক করে দিচ্ছি। গাড়ির অবস্থা ভেবে একটু চোখের জল ফেলে আসি। তোমরা গাড়িটা ঠিক করো, আমি স্নানটা সেরে আসি। মারো তালি। নে, খান্না বাবুর গাড়ি আবার আগের মতো হয়ে গেছে। কোনো প্রশ্ন? ঠিক বলেছিস পোপট, একদম আগের মতো হয়ে গেছে। এত পরিশ্রমে একেবারে জল ঢেলে দিল। কোনো প্রশ্ন? আরে কোন উজবুক রে?
ভালো করে দেখতে পাচ্ছি না। ভূত হতে পারে রে। না, কোনো প্রাণী হতে পারে। আমার চিকেন মনে হচ্ছে। চুপ কর, আগে অন্ধকার থেকে বেরোতে দে, তাহলেই বোঝা যাবে। কোনো প্রশ্ন? সরি, আমি তোমাদের গয়ে গাড়িটা ভেঙে দিলাম। আমিও ঠয়ে তোমার ঠ্যাং ভেঙে দেব। কোনো প্রশ্ন? এটা তো এলিয়েন। যাকে টেরা বাঁকা অদ্ভুত দেখতে, সে এলিয়েন হয় না, বুঝলি? কোনো প্রশ্ন? এর দেখছি চোখ টেরা, মাথায় অ্যান্টেনাও আছে। ঠিক বলেছিস তুই হানি, এটা নিঘাত এলিয়েন। তুমি পায়ে প্রশংসা করছো নাকি ঠয় ঠাট্টা করছো আমার? যাই করুক না কেন সেসব ছেড়ে দাও। এখন বলো তুমি আসলে কে, আর আমাদের কার কেন ভাঙলে? ওই চয় চোখ লেগে গেছিল, তাই ক দিয়ে ক্র্যাশ হয়ে গেল। কিন্তু কার উড়াবার দরকার কি ছিল? চালিয়ে তো আসতে পারতে। এটা কয় কার নয়, ক দিয়ে প্লেন। দেখো, আমি বয় বিপদে পড়েছি, তাই সয় সাহায্য চাইতে এসেছি। তো সমস্যা কোথায়? আমরা ছয় ছোট্ট একটা গ্রহে থাকি। বয় বড় গ্রহের মটকু আমাদের গয় গ্রহ থেকে বের করে দিতে চায়। ওরা বড়, আমরা ছোট, তাই আমরা ওদের কিচ্ছু করতে পারি না। যদি ওরা আমাদের গ্রহ থেকে আমাদের বের করে দেয়, তাহলে আমরা কোথায় যাব? বলো, আমরা কোথায় যাব? এইটুকু একটা প্রবলেম। 2 মিনিট দাঁড়াও, আমি ভেবে বলছি তোমরা কোথায় যাবে, বুঝলে? হানি, এরা এদের গ্রহেই থাকতে চায়। তাহলে এখানে এসে আমাদের কেন জিজ্ঞেস করছে যে কোথায় যাব? ও কি ঠয় ঠাট্টা করছে, না সত্যি গয় গাধা ও? মজা করতে যাব কেন? আমি সিরিয়াসলি একটা গাধা। কিন্তু আমরাই কেন? আমরা আপনাদের বয় ব্যাপারে অনেক শুনেছি। আপনারা অনেকেরই সয় সাহায্য করেছেন। প্লিজ আমাদেরও সয় সাহায্য করুন, প্লিজ। ওই, ওর কাহিনী শুনে আমার চোখে জল এসে গেল। ছোট ভাই, এই বেচারি খুব মিষ্টি, আমাদের ওকে সাহায্য করা উচিত। ওকে ওকে, আমরা তোমাকে সাহায্য নিশ্চয়ই করব। নিয়ে চলো তোমাদের গ্রহে। থয়, থ্যাংক ইউ। সবাই আমার এই জানে উঠে পড়ুন। এতক্ষণে নিশ্চয়ই আমার কার রেডি হয়ে গেছে। ওই গুরু, ডগের চিৎকারে সারা পাড়ার ঘুম ভেঙে গেল। এরা 4 জন কারটা ঠিক না করেই পালিয়ে গেল। মারো তালি। আরে বাহ, কি সুন্দর লাগছে দেখতে। আরে বাহ, তোদের গ্রহ তো ভীষণ সুন্দর রে পুচকে। সেই জন্যই তো বয় বড়রা এটাকে কয় কবজা করতে চায়, কিন্তু তোমরা তো এটাকে বয় বাঁচাবে। আয়, আসুন আসুন। আমাদের হিরো এসে গেছে। হিরোদের জয় হোক, হিরোদের জয় হোক, হিরোদের জয় হোক, হিরোদের জয় হোক। আমাদের গ্রহে আপনাদের স্বাগত, আমাদের গ্রহে আপনাদের স্বাগত। এরা পাথরের ফুল ছুড়ছে। কোনো প্রশ্ন? সরি, আমাদের ফুল একটু সয় শক্ত। আরে কিন্তু এদের থামাও, নয়তো আমরা নরম হয়ে যাব। হয়, থেমে যাও। আইয়া!
ওই মাথা খারাপ নাকি? ভাঙা ডাল ছুঁড়ে কেন মারলে? আরে ছোটদা তো ফুল ছুটতে বারণ করলো না। তাহলে কি গাছ শুদ্ধ ছুঁড়ে মারবে? তোমাদের স্বাগত জানানোর জন্য কিছু না কিছু তো করা উচিত, তাই না? সব গ্রহেই একটা না একটা হানি থাকবেই। তোমাদের আমাদের গ্রহে সবাই স্বাগত জানাই। ছোট ভাই, আমি লাল জলে কোনোদিন সাঁতার কাটিনি। আরে দয় দাঁড়া। ওই মা, পাথর। ওই আমাদের গ্রহে নয় নদী নেই তো, তাই আমরা আর্টিফিশিয়াল নদী বানিয়েছি। আমার এই ভর দুপুরে ঘুম পাচ্ছে কেন? আমাদের গ্রহে 10 দিন 20 ঘন্টার হয়। তোমাদের গ্রহের তুলনায় রয় রাত হয়ে গেছে, তাই শয়ে শুয়ে পড়ো। আরে তুমি কেন ঘুমোচ্ছ? ছোটদা বললো শুয়ে পড়তে, তাই আমি শুয়ে পড়লাম। এই তীর থেকে সাবধান থাকতে হবে, যে কোনো সময় মগজ এসে বিঁধতে পারে। কোনো প্রশ্ন? তবে পুচকে, বড়রা তোমাদের গ্রহ কেন কেড়ে নিতে চাইছে? আমাদের গ্রহে সয় সূর্য একটু বেশিক্ষণ থাকে, আর ওদের গ্রহে হয় ঠান্ডা, তাই মটকুর সয় সর্দি হয়ে যায়, সেই জন্য। আরে তাহলে সোয়েটার পরলেই তো হয়ে যায়, তাই না? ওটা আবার কি হয়? সেটা আমরা ওদের বুঝিয়ে দেব। চলো আগে আমাদের বলো যে ওরা কারা, তারপর আমরাও দেখছি যে মোটকু আসলে কে। আরে কোথায় গেল সবাই? আরে আমাকেও নিয়ে যাও। আমি ভেবেছিলাম বয়সে বড় হবে, তাই তোমরা ওদের বড় বলো। এরা তো সাইজেও মস্ত বড়। এদেরকে বড় নয়, ভীষণ বড় বলে। আমি তোমাকে সুবোধ ভেবেছিলাম, তুমি দেখছি অবোধ বেরোলে। বলা উচিত ছিল না যে এত বড় এরা। এই, কোনো প্রশ্ন? আরে আমরা কত বড় বড় মক্কেলকে ঠান্ডা করেছি, তাই না ছোট ভাই? হ্যাঁ, কিন্তু এত বড়দের কখনো শুধরায়নি। তার মানে তোমরা সয় সাহায্য করবে না আমাদের? এবার আমরা কোথায় যাব, কি করব, কিভাবে থাকবো, কি খাবো, কি পান করব, কি করে স্নান? এই, চুপ কর। করব। হাড়ি কাঠে যখন গলা দিয়েছি, তখন খাড়া দেখে ভয় পেলে চলবে? কোনো প্রশ্ন? আমরা ময় মুসলকে সব থেকে বেশি ভয় পাই, কারণ ও হলো সব থেকে বড় ময় মুসল। ওই দেখো। মুসল ফুট পাল্টা দাও। পিষে পাটি সবটা করে দেব। আরে দেখো, তোমরা ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখোনি। আরে কারা তোমরা? ভয় পালাও। ধরো। আরে পালাবো কেন? আমরা এদের সঙ্গে বোঝাপড়াটা সেরেই ফেলি। পালাও।
এখন ঠিক সময় নয়, এদের পরে দেখে নেবো আমরা। এখন বেরো এখান থেকে। আরে পালাচ্ছিস না কেন? আরে কার আছে তো, আমরা মিছিমিছি দৌড়বো কেন? বাহ, এই গ্রহে এসে দেখছি এরও বুদ্ধি খুলে গেছে। এবার তুইও দৌড়ো। হ্যাঁ, ভাই গাড়িতে বসো। এই, আরে এগুলো আবার কারা? নিশ্চয়ই এই পুচকেটা আমাদের তাড়ানোর জন্য এদের ডেকেছে। চলো ছোট গ্রহতে গিয়ে খোঁজ নিই। পালাও, বড়রা চলে এসেছে। বিষের পাটি শব্দ করে দেব। বলো ওই চারটে এলিয়েন্স কোথায়, যারা অন্য গ্রহ থেকে এসেছিল? না রে, মুসল তোমাদের পিষে দেবে। এ মোটকু, বেশি মটকাস না। আরে হ্যাঁ, আরে ওই তো এলিয়েন্স, ধরো। বিষের পাটি শব্দ করে দেব। বাদাম ভেবেছিস নাকি? নাকে নয়, নাক নড়ো। কোথায় গেল? হ্যালো। হ্যালো। আরে তুমি ঘুঘু দেখেছো? শুধু হাত দুটোই বেঁধে দিয়েছো, বাকি সবই ঠিক আছে। ময় মটকু, এবার থেকে তুই আমাদের গ্রহে চোখ তুলে তাকালেও তাহলে দেখিস ওরা তোকে ছাড়বে না। এতটা বাড়াবাড়ি করিস না যে আমরা গড়াগড়ি খাই। কোনো প্রশ্ন? আমাকে হুমকি দিচ্ছিস? দেখো, লড়াই করে কোনো ফায়দা নেই। আগে বলো, এই গ্রহ তোমার কেন চাই? কারণ আমরা বড়। বড় হয়েছে তো কি হয়েছে? যেমন গাছ খেজুর, পাখিদের ছায়া না ফল, মনে হয় অনেক দূর। কোনো প্রশ্ন? এই কথাটার মানেই তো বুঝতে পারলাম না। আমরা শক্তিশালীও। তাতে তোমাদের কৃতিত্ব কোথায়? এরকম তো তোমাদের ওপরওয়ালা বানিয়েছেন। তোমাদের মধ্যে এমন কোনো ব্যাপার নেই। আছে, আমরা ফুটবল খুব ভালো খেলি। আমাদের থেকে ভালো খেলতেই পারবে না। আচ্ছা, তাহলে ম্যাচ হয়ে যাক, জানতে পারাই যাবে। ঠিক আছে, কিন্তু আমাদেরও একটা শর্ত আছে। কি শর্ত আছে? আমরা যে ফুটবল ম্যাচটা খেলবো, তাতে যে জিতবে সেই এই গ্রহতে থাকবে। ওকে। গাধা, এটা কি করলি? ফাইট না করে আমরা এদের ম্যাচে হারিয়ে দিয়ে ছুটকুর গ্রহ ফেরত নিয়ে নেব। ঠিক আছে রাজি, পরশুদিন এই গ্রহতে ম্যাচ হবে, আর তোমরা হেরে যাওয়ার পরে মালপত্র গুছিয়ে এখান থেকে চলে যেও। আমরা তো তোমাদের সাহায্য করার জন্য ডেকেছিলাম, তোমরা তো আমাদের ভয় বরবাদ করে দিলে। এবার আমাদের গ্রহ ছেড়ে চলে যেতে হবে। সে তো এমনিও যেতে হতো, অন্তত একবার চেষ্টা তো করতেই পারো। হানির আইডিয়াটা খারাপ নয়।
হ্যাঁ, লড়াই করে ওদের কাছে জেতা সম্ভব নয়, হয়তো ম্যাচে জিতে যাব। আরে বাবা, কিন্তু এরা তো নিজেরাই ফুটবলের সাইজে, খেলবে কি করে? কোনো প্রশ্ন? হ্যাঁ, আমরা তো কোনোদিন ফুটবল খেলিনি, টয় টিমও পুরো নেই আমাদের। হয়ে যাবে, শুধু প্লেয়ার্স খুঁজতে হবে। আমরা চারজনই খেলতে পারি, একজন ভালো শট মারতে পারা আর একজন ভালো গোলকিপার চাই। সেন্টার ফরওয়ার্ড আমরা খেলবো। বলটা যদি একটু ছোট হয় তাহলে আমিও খেলতে পারবো। ঠিক আছে, আমরা টেবিল টেনিস বল দিয়ে ফুটবল খেলবো। চল, আগে 11 জন প্লেয়ার খুঁজতে হবে। ও সরি, ভুল করে লেগে গেছে। আগে মারলো, তারপর সরি বললো। আরে দাঁড়িয়ে যা হানি। ওর থ্রো একদম পারফেক্ট। তুমি কি আমাদের সঙ্গে ফুটবল খেলবে? হ্যাঁ, নিশ্চয়ই খেলবো। আমরা আমাদের প্রথম প্লেয়ার পেয়ে গেছি। হ্যাঁ, আমার কপালটাই নষ্ট হয়ে গেছে। আরে জোরে জোরে ঘোটো। করছি তো আমি নাকি, তুমিও সঙ্গ দিলে এটা তাড়াতাড়ি হয়ে যেত। দাদা, একটু কিক মেরে বলটা দাও তো আমাকে। পেয়ে গেছে আমাদের ডিফেন্ডার। এ আমাদের টিমের ডিফেন্স খেলার জন্য একদম পারফেক্ট। কোনো প্রশ্ন? ব্যাস, এখন একজন ভালো গোলকিপার চাই। বলছি মুরগি, পালিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া, তোকে এখনই ধরছি। টুটু, টুটু। গোলকিপার। ও গোলকিপার নয় রে, মুরগি কিপার। আরে দাও দাও, এইদিকে দাও। এই নাও, আরো নাও, এই যাও নাও। বাহ, কি জাগল করছে। ওয়াও, ওয়েলকাম টু দ্য টিম। থ্যাংক ইউ। আর তুমি হলে আমাদের 11 নম্বর প্লেয়ার। ইয়েস, হয়ে গেছে আমাদের টিম রেডি। ছুটকু, টিম তো তৈরি হয়ে গেছে। কাল সকালে সবাইকে প্র্যাকটিসের জন্য গ্রাউন্ডে নিয়ে আসবে। ওই ওকে। আমরা সবাই রেডি তো? ইয়েস ইয়েস ইয়েস। এই ম্যাচ আমরাই জিতবো। কোনো প্রশ্ন? জিতবো না? জয় জিতবো, জয় কোনো সন্দেহ নেই। সেই জন্য হ্যাঁ বলিনি আমরা। তাহলে চলো প্র্যাকটিস শুরু করা যাক। ছুটকু, তুমি কিক মেরে স্টার্ট করো।
ছোট ভাই, গোল তো হলো না এটাই, কিন্তু চ্যাপটা অবশ্যই হয়েছে। এবার আমরা প্র্যাকটিস শুরু করব। সবাই বল পাস করবে। পেটলু, বল পাস কর। আমি যাচ্ছি। আরে বোকা, বলটা হাত দিয়ে ধরো না। আমার কোথায় নিয়ে যাচ্ছে? এর জন্য ইনডোর ম্যাচ খেলতে হবে যাতে হাওয়ায় না উড়িয়ে নিয়ে যায়। কোনো প্রশ্ন? কয় কোথায় গেল? কোথায় উধাও হয়ে গেল? আমি দেখাচ্ছি হেডার কি করে মারে। এই নাও। চমৎকার চমৎকার চমৎকার। যদি গোল করতে না পারো তাহলে গোল বাঁচানোর প্র্যাকটিস করো। বল মুরগি, বল মুরগি, বল। এক থালা ভাতে জল ঢেলে দিল রে। কোনো প্রশ্ন? কোথায় এক থালা ভাত? পড়ে গেছে পুকুরে, আর দেখা যাবে না। এবার ভাবো এই মুরগিওয়ালার সঙ্গে কি করা হবে। ছোট ভাই, খেয়াল রাখতে হবে যে ম্যাচ দেখতে যেন কোনো মুরগি না আসে। তোমরা শুধু আমাদেরকে পাস করতে থাকবে, বাকি সব আমরা সামলে নেব। বন্ধু, এবার তোমায় এই বলটা কিক করে ওই সামনের গোলে দিতে হবে। আরে বাহ, আমাদের গ্রহে জল এসেছে। আমাদের এখনো প্র্যাকটিস শুরু করা গেল না, আর মোটকু গ্যাং জোর কদমে প্র্যাকটিস করছে হয়তো। চলো প্র্যাকটিস শুরু করি। গোল! গুগু দেখেছো ফাঁদ দেখনি? কাল এই ছোট গ্রহটা আমাদের হয়ে যাবে, আর এই গ্রহতে আমরাই বাস করবো। কিছু বুঝে উঠতে পারছি না, কি করব কি করব।
বানি, আমরা ছাগল দিয়ে লাঙল দেওয়ার চেষ্টা করছি। কোনো প্রশ্ন? হ্যাঁ, কিন্তু আমরা লাঙল কখন দিলাম আর একটাও ছাগল তো দেখলাম না। এই, আরে বাবা, ইম্পসিবল কাজ হলে এই কথাই বলে। ওকে, আমরা তো ম্যাচ জেতার চেষ্টা করছি, চাষ করার কথা কেন বলছিস তুই? আরে হানি, ও ম্যাচ জেতার কথাই বলছে। তাহলে ম্যাচে ছাগল আর লাঙল কোত্থেকে এলো? আই এম সরি হানি, আই এম সরি। আপনি দয়া করে আমায় ক্ষমা করে দিন প্লিজ। ইটস অল রাইট পোপট, তুই কি করেছিস বলতো? করিনি, তবে এখন করব। এই নে। সবাই জয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। সবাই এটাই বলছে যে আমরা হয় হেরে যাব। আমার মনে হয় আমাদের চ্যালেঞ্জ করা এইটা উচিত ছিল যে যদি মোটকুদের টিম হেরে যায় তাহলে ওরা আমাদের গ্রহে কোনোদিন আসবে না। ইউ আর সো ইন্টেলিজেন্ট, এই ডিল তো আমরা কালও করতে পারি। মগজ না থাকলে কত যে সুখে থাকা যায়, কোনো প্রশ্ন? আমরা চেষ্টা করলে ম্যাচ জিততেও পারি। না হয় হানি, এটা ইম্পসিবল। ইম্পসিবল বলে কিচ্ছু হয় না ছোট ভাই, আমরা কি এমন অনেক কাজ করিনি যা সবার ইম্পসিবল বলে মনে হতো, তাই না ছোট ভাই? আমরা এরকম অনেক কাজ করেছি, এই ফুটবল ম্যাচ কোনো বড় ব্যাপার নয়। চমৎকার চমৎকার চমৎকার। হার মেনে চেষ্টা না করার থেকে অনেক ভালো চেষ্টা করে হেরে যাও। কোনো প্রশ্ন? হ্যাঁ, আমরা ম্যাচ খেলবো, অবশ্যই খেলবো। আর যদি জিতে নেব। বন্ধুরা, একটা কথা মনে রাখবে, যদি এই গ্রহতে থাকতে হয় তাহলে এই ম্যাচ জিততেই হবে, আর কোনো অপশন নেই। হ্যাঁ, আমরা জিতবই জিতবো। ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখোনি। আমি বলছি এখনো হার স্বীকার করো। মোটকু, ম্যাচ তো আমরাই জিতবো। আরে, এ তো চিটিং। আরে এ তো কিছুই না, এরপর দেখো আর কি কি হয়। ছোট ভাই বল পাস কর। এই না হানি। পোপট, পাস। ইয়ে
আরে বলটা আমাকে দে। এ তো ফাউল প্লে করছে। আরে খেলার মধ্যে এইসব অনেক কিছুই হয়। পাঁচ ছটা গোল তো হয়েই গেছে। ওই এটা শুধু একটাই গোল হয়েছে। ঠিক আছে, পাঁচ ছটা আরো করে দেবো। বন্ধুরা 5-2 স্কোর হয়েছে আর এখন হাফ টাইম হয়েছে। আমার মনে হচ্ছে ম্যাচ শেষ হওয়া অবধি 10-2 হয়ে যাবে। না, আমাদেরকে আমাদের গেম প্ল্যান চেঞ্জ করতে হবে। এবার ওইভাবে খেলো যেরকম আমি বলছি। সবাই তৈরি? ওই তাহলে চলো। যখনই তোমার কাছে বল আসবে, বলটাকে ওপরে হাওয়ায় মেরো। গোল গোল। আমি জানতাম ও সোজা কিক মারলে বল ওপরে যায়, ওপরে কিক মারলে সোজা যাবে। যখনই বল তোমার কাছে আসবে, ওটাকে ড্রিবল করতে করতে এদিকে ওদিকে নিয়ে যাবে, ঠিক আছে? বল আমাকে দাও। এই নাও। পাঁচ চার আর একটা গোল প্যাস। বল পাস করো। এই নাও।
এরা লম্বা লম্বা, এদের ঝুঁকতে অসুবিধা হয়। এদের পায়ের ফাঁক থেকে আমরা বল নিয়ে যাব। বল ক্যাচ করবে না। কিকের ফোর্সে তুমি গোল পোস্টে চলে যাও, হাত দিয়ে বলটাকে বাইরে করে দিও। জোরদার গোল কর। আর 1 মিনিট বাকি আছে। আমরা টয় টাইম পাস করে 1 মিনিট বের করে দেব। না, পেনাল্টি শুট আউট হলে আমাদের গোলকিপার এদের শট রাখতে পারবে না। গোল করতেই হবে। এবার তোমায় তোমার খেলা দেখাতে হবে। ওরা সবাই আমায় ঘিরবে। তোমার থ্রো যেন সোজা হানির কাছে যায়। বল পাস কর। পুচকে বল পাস কর। যদি ওরা আমাদের নিজের গ্রহ থেকে বের করে দেয় তাহলে আমরা কোথায় যাব? বলো, কোথায় যাব আমরা? এই গ্রহ আমাদের, আমরা এই গ্রহ ছেড়ে কোথাও যাব না। আনন্দ করব, নয় নাচবো, নয় গাইবো, আনন্দ করব। তার মানে আমাদের গ্রহ ছেড়ে কোথাও যেতে হবে না। তোমরা খুব ভালো খেলেছো। থ্যাংক ইউ। কিন্তু তোমার কথা অনুযায়ী তুমি এই গ্রহে কখনো আসতে পারবে না। পিসে পাতি সবটা করে দেবো। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। এদের কিছু বলিস না, সেটাই তোর জন্য ভালো হবে। আরে পুচকে, এই গ্রহ তোমাদেরই থাকবে। এখানে আমরা আর কোনোদিনও আসবো না। হানি বানি পোপট জোরদার, হানি বানি পোপট জোরদার, হানি বানি পোপট জোরদার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এরা সম্মান জানাচ্ছে না প্রাণ নিয়ে টানাটানি করছে? আমরা যা কিছু করেছি তা আমাদের কর্তব্য ছিল। আপনাদের সাহায্য করতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। কোনো প্রশ্ন?
বাবা তোমাদের জন্য আমাদের গ্রহটা বেঁচে গেল। এখন আমাদের এই গ্রহ ছেড়ে কোথাও চলে যেতে হবে না। আর মটকুরা আর কখনো আমাদের বিরক্ত করবে না। ময় মটকু আবার আসছে, তয় পালাও। পালিও না, আরে পালিও না, পালিও না। কেন এসেছো আবার? কি চাই তোমাদের? এবার কি হয়েছে? তোমরা কি ক্রিকেট খেলতে পারো? এই ফুটবল ম্যাচ তো হারিয়ে দিলাম, এখন ক্রিকেট কেন খেলবো? কোনো প্রশ্ন? ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখোনি। আমাদের থেকে বড়রা তো আমাদের গ্রহতে অ্যাটাক করেছে, বাকি সবকিছুই ঠিক আছে। তো যদি আমরা ক্রিকেট ম্যাচটা জিতে যাই তাহলে ওরা আমাদের গ্রহ থেকে চলে যাবে। তোমরা আমাদের ম্যাচ জিতিয়ে দাও প্লিজ, প্লিজ। আবার ম্যাচ। Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play.